চলুন আজ একটা গল্পের মাধ্যমে খুব কাজের একটা ইংরেজি শব্দ শেখা যাক। পরিচয় করিয়ে দেই, এ হলো রিফাত। কাল ওর একটা বড় পরীক্ষা, আর সে খুব পড়াশোনা করেছে। কিন্তু পড়াশোনা করার পরেও ও ভাবছে প্রশ্নগুলো না জানি কতটা কঠিন হবে। তো রিফাতের এই যে ফিলিংসটা, ভবিষ্যতের কথা ভেবে এই যে চিন্তা, এটাকে ইংরেজিতে কি বলে? এই শব্দটা হলো অ্যাপ্রিহেন্সিভ, মানে সামনে কি হবে তা নিয়ে একটু ভয় বা চিন্তা করা। তার মানে রিফাত ওর পরীক্ষা নিয়ে বেশ অ্যাপ্রিহেন্সিভ। অ্যাপ্রিহেন্সিভ আর স্কেয়ার্ড কিন্তু এক জিনিস না। স্কেয়ার্ড হলো এখনকার ভয়, আর অ্যাপ্রিহেন্সিভ ভবিষ্যতের চিন্তা। শুধু রিফাতই না, এমনটা কিন্তু অনেকের সাথেই হয়, যেমন পরীক্ষার আগে বা অফিসে নতুন কোনো পরিবর্তনে। চলেন শব্দটা বাক্যে কিভাবে ব্যবহার হয় তার কয়েকটা উদাহরণ দেখি। এখানে দেখুন, কোম্পানির মার্জারের পর কর্মীরা তাদের চাকরি নিয়ে অ্যাপ্রিহেন্সিভ, মানে চিন্তিত। এটা তো একদম রিফাতের মতো। ভালো প্রস্তুতি থাকার পরেও প্রেজেন্টেশনের আগে সে অ্যাপ্রিহেন্সিভ ছিল। এমনকি বড় বড় মার্কেটেও এই শব্দ ব্যবহার হয়। নতুন পলিসির পর বাজার অ্যাপ্রিহেন্সিভ হয়ে পড়েছিল। তাহলে মূল ব্যাপারটা হল অ্যাপ্রিহেন্সিভ মানে ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে চিন্তা করা। কখনো কি এমন অ্যাপ্রিহেন্সিভ লেগেছে? এখন থেকে এই অনুভূতিটা প্রকাশ করার জন্য শব্দটা জানা থাকলো।